এনসিপির জুলাই পদযাত্রা চলছে। এরই মাঝে গতকালকে আমরা দেখলাম যে 16 জুলাই জুলাই শহীদ দিবস পালন করা হলো সরকারি বেসরকারিভাবে, এবং সেদিন এনসিপির পদযাত্রার একটা পর্যায়ে গাইবান্ধাতে যে হাস্যকর পরিস্থিতি তৈরি হলো সেটা এনসিপির রাজনীতির জন্য এতটাই বিব্রতকর। অনেকে বলছেন যে আদতে যেখান থেকে জন্ম সেখানকার মানে শেকড় কি ভোলা যায়? ইচ্ছা করলেই কি সেটি বাদ দেয়া যায়? অজান্তেই বেরিয়ে আসে। আমরা দেখলাম যে এনসিপির সমাবেশে স্থানীয় আগামীতে ইউনিয়ন নির্বাচন করতে চাইবেন, করবেন এনসিপির এরকম একজন পদপ্রার্থী, এবং ওই আয়োজনের মুখ্য মানুষ তিনি বক্তব্যের শেষে জয় বাংলা বললেন, এবং সেটা নিয়ে খুবই বাজে পরিস্থিতি তৈরি হলো। ভিডিও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে, ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আপনাদের সবার চোখে না পড়লেও কারো কারো চোখে হয়তো পড়েছে এই কাণ্ডগুলো কেন হচ্ছে, যখন ওই মঞ্চে সাবেক ছাত্রলীগ কর্মী কিংবা নেতা যাই বলা হোক, সার্জিস আলম, যিনি হলে গণরুমে একটা সিটের জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলেন বলে নানা রকমের বক্তব্য তার আমরা শুনেছিলাম, তার উপস্থিতিতে, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারির উপস্থিতিতে যখন এই কাণ্ড ঘটে, তখন এনসিপির রাজনীতির দৈন্যতা প্রকাশ পায় বোধহয়। চলুন একটু গাইবান্ধায় যাই, কি হলো সেখানে, কি মজা ঘটলো সেখানে, একটু বোঝার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির সমাবেশে জয় বাংলা স্লোগানের কথা। জয় বাংলা থেকে যারা এসেছে, এসে এখন মুজিববাদের কবর রচনা করতে চাইছে প্রতি মুহূর্তে, তারা প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করার কথা বলে বলে মুখে ফেনা তুলতে চাওয়ার অর্থ কি তাহলে এটাই যে ভুলে যেন আগেকার অভ্যাসের সেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানটা প্রকাশ্যে বেরিয়ে না পড়ে? কখনো কখনো এরকম এই যে দুর্ঘটনা ঘটছে, বেরিয়ে পড়ছে, তখনই বিব্রতকর পরিস্থিতিতে তাকে কিংবা তাদেরকে পড়তে হচ্ছে। কি ঘটলো গাইবান্ধায়? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এনসিপির সমাবেশে জয় বাংলা স্লোগান। কে, কোন ভদ্রলোকে এই স্লোগানটা দিলেন চলুন একটু জানি। গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির এক পথসভায় দলের উপজেলা শাখার আহ্বায়ক, উপজেলার সবথেকে বড় নেতা শফিজুল ইসলাম সমাপনী বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়েছেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গত সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে, শহীদ মিনারের মতো বড় জায়গায় ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এনসিপির ওই পথসভায় সমাপনী বক্তব্যে জয় বাংলা স্লোগান দেন অনুষ্ঠানের সভাপতি, দলের সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজুল ইসলাম। 58 সেকেন্ডের ওই ভিডিওতে শফিজুল ইসলাম বলেন, আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া মহল্লায় গিয়ে কথা বলতাছি, অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাফ কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন, আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। এরপরই তিনি বলেন সরি 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 বলে মঞ্চ থেকে তিনি নেমে যান, এবং যে ভিডিও, আমরা কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাইছি না। ভিডিওটা দেখার পরে আপনাদেরকে একটু দেখাবো, চলুন একটু দেখে আসি। তার মানে জয় বাংলার স্লোগানের কথা তো শুনেছি না, আমরা অডিওটা না শোনাই
তিনি যখন জয় বাংলা বললেন তখন মঞ্চে উপস্থিত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ফেসের এক্সপ্রেশনটা শুধুমাত্র আপনারা একটু দেখে আসুন। স্লো মোশনে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখা যাচ্ছে তিনি জয় বাংলা বলার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে ওই দিকে তাকিয়ে হেসে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিব্রতকর পরিস্থিতিতে সার্জিস আলম, এই যে ব্যাপারগুলো আমরা দেখছি, এই ব্যাপারগুলো বলে দেয় এনসিপির রাজনীতিতে এখন চরম সংকট চলছে। এই জয় বাংলা যে বলেছেন, যে ব্যক্তি বলেছেন উপজেলা আহ্বায়ক, তিনি কি ভুল করে বলেছেন, মনের ভুলে বলেছেন? আমার মনে হয় না, ভুল করে বলার কথা নয়। কারণ ভুল করতে হলেও তার সচেতন থাকার কথা ছিল যে এটা এনসিপির সমাবেশ এবং এনসিপি জুলাই পদযাত্রার কার্যক্রম চালাচ্ছে, যে জুলাই পদযাত্রা ওই জয় বাংলার বিরুদ্ধে, ওই জয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে। মুজিববাদের কবর রচনা করতে চাই আমরা প্রতি মুহূর্তে যারা, তারা যখন জয় বাংলা স্লোগান দিই তখন বুঝতে হবে যে আমরা তারা যাদের জন্মটাই জয় বাংলার মধ্যে, হঠাৎ করে আমরা এখন মুজিববাদের কবর রচনা করে করে মুখে ফেনা তুলছি এই কারণে যেন এরকম ভুলে কিংবা স্লিপ অফ টাং হয়ে জয় বাংলাটা যত্রতত্র বেরিয়ে না পড়ে। এনসিপির শীর্ষ রাজনীতির অনেকেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপি যারা করছেন তারা অধিকাংশই একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই সমালোচনাগুলো আমরা প্রতি মুহূর্তে শুনছিলাম, কিন্তু এখন বোধহয় সেগুলো বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। যদিও এনসিপি থেকে যেটা দাবি করা হয়েছে, এ বিষয়ে শফিজুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এনসিপির গাইবান্ধা জেলার আহ্বায়ক আহমেদ খাদিমুল ইসলাম তিনি বলছেন যে শফিজুল ইসলাম আগে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মানে তিনি একটা নিরেট ভদ্রলোক, একটা সাদাসিধে নিরপেক্ষ মানুষ, আগে কোনো রাজনীতি করেননি। এলাকায় তার জনপ্রিয়তা আছে, তাই তাকে সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত করা হয়েছে। তিনি বিপুল সংখ্যক মানুষের সামনে কখনো বক্তব্য দেননি, তাই ভুল করে জয় বাংলা বলে ফেলেছেন। তিনি মানুষের সামনে কখনো বক্তব্য দেননি, এরকম একজন মানুষ উপজেলার আহ্বায়ক। আপনি চিন্তা করতে পারছেন রাজনীতির দৈন্যতাটা কোথায়? আবার বলছেন যে তিনি কখনোই কোনো রাজনীতি করেননি, কিন্তু প্রচণ্ড জনপ্রিয় মানুষ, রাজনীতি জীবনে করেনি, মানুষের সঙ্গে জীবনে মেশেনি, তিনি একটা ইউনিয়নে প্রচণ্ড জনপ্রিয় ব্যক্তি হয়ে গেল। এটা কি সম্ভব? এটা কি হয়? জনপ্রিয় হতে চাওয়া তো লাগে, জনপ্রিয় হতে চাইলে যে যে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, মানুষের সঙ্গে যেভাবে মিশতে হয়, মানুষের সঙ্গে যেভাবে লেনদেন করতে হয়, মানুষের কাজে নিজেকে সঁপে দিতে হয় এবং প্রচুর টাকা খরচ হয়, আসলে সেগুলো না করে তিনি মানে খুব বেশি জনপ্রিয় নাকি গত 2 বছরে ইউনূস সরকারের শাসন আমলে প্রচুর টাকার মালিক হয়ে যাওয়ার ফলে তিনি মানে সেই টাকা দিয়ে জনসেবা করে করে রাজনীতি না করেও এক ধরনের জনপ্রিয়তা অর্জন করেছেন? ব্যাপারগুলো একটু বেশি হাস্যকর হয়ে যাচ্ছে। এই হাস্যকর পরিস্থিতি আমার মনে হয় প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, তাতে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের বিতর্ক অপেক্ষা করছে। এমনও তো হতে পারে যে একটা উপজেলার আহ্বায়ক না, একেবারে শীর্ষ পর্যায়ের কোনো নেতার মুখেই মুখ ফসকে বেরিয়ে গেল বড় কোনো সমাবেশে জয় বাংলা। হয়তো তার আগের মুহূর্তেই তিনি বলেছেন মুজিববাদের কবর রচনা করেই ছাড়ব। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।